ভক্তগণদের সেবা দেব বলে, কিন্তু আমি এখানে এসে কি দেখলাম জানো স্বামী? দেখো না গো, আজ আমাদের একমাত্র পুত্র আজ আমাদের ছেড়ে চলে গেছে, তাই তুমি কাঁদছো? তাহলে কাঁদবো না? আমাদের পুত্র আমাদের ছেড়ে চলে গেছে, আমি কাঁদবো না বললে না? মায়েরা বাবারা বলুন তো, ইহ জগৎ সংসারে পিতা মাতার আগে যদি ছেলে মেয়ে চলে যায়, সেই বাবা মা কি ধৈর্য ধরে থাকতে পারে গো? তবে বাবাদের হৃদয় একটু হলেও কঠোর হয়, সহ্য ধৈর্য করার ক্ষমতা থাকে, কিন্তু আমার মায়ের থাকে না। মায়ের হৃদয় যেমন কোমল হয়। স্বামী, আমাদের পুত্র মারা গেছে আর তুমি আমাকে কাঁদতে বারণ করছো বলে? হ্যাঁ, আমি তোমাকে আবারও বলছি তুমি কাঁদবে না। আর আমার বারণ করার সত্ত্বেও তুমি যদি কান্না করেছো, আর ওই কান্নার আওয়াজ যদি আমার মহাপ্রভুর কর্ণে প্রবেশ করে, তার নামের যদি কোনো ব্যাঘাত ঘটে, এই দেহ আমি যমুনার জলে বিসর্জন দিয়ে দেব। কেমন ভক্ত দেখো, তার পুত্র মারা গেছে, সেদিকে খেয়াল নেই। মহাপ্রভুর নামের যেন ব্যাঘাত না ঘটে, মহাপ্রভুর কর্ণে যেন সেই কান্নার আওয়াজ প্রবেশ না করে। এমন অনুরাগ না থাকলে কখন কি কখন কৃপা পাওয়া যায় গো? এমন ভক্তি না থাকলে কখনো কি কখন চরণ লাভ করা যায়? সেবা শুনতে এই কথা বলি সেখান থেকে চলে গেল। আর মালিনী মা আমার ঘরের এক কোণে বসে মৃত পুত্রকে বক্ষ মাঝে জড়াই ধরে মা আমার ফোপাই ফোপাই খাচ্ছে। আর সেবাস পণ্ডিত আবার ছুটে এসে গৌর হরি ভক্তগণের সঙ্গে হরিনামে মেতে উঠলেন। আবার হরিনাম গাইছে, গৌর হরিকে ভক্তগণকে কিছুই বুঝতে দিলেন না। ছুটে এসে তাদের সঙ্গে দুটি ভক্ত করে হরিনাম গাইছে। হরে কৃষ্ণ